জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের এবারের আমন্ত্রিত দল জাতীয় নাগরিক পার্টি। সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা সমগ্রের সাথে মত দ্বিমত নিয়ে সংসদ ভবনের এলডি হলে শনিবার সকাল 10:30টায় শুরু হয় ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক। দিন গড়িয়ে বৈঠক চলতে থাকে সন্ধ্যার কিছু সময় আগ পর্যন্ত। 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 113টির সাথে পুরোপুরি একমত, 29টি প্রস্তাবনার সাথে আংশিক দ্বিমত এবং 22টির সাথে পুরোপুরি দ্বিমত রয়েছে বলে জানায় এনসিপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত সেগুলো চিহ্নিত করা হয়েছে। জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতেই প্রস্তুত করা হবে জাতীয় সনদ। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় কাঠামোতে কোনোভাবেই যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এককভাবে কেউ যেন ক্ষমতা আঁকড়ে ধরতে না পারে, তার বন্দোবস্তই মৌলিক সংস্কার। এসব সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। বিকেল 5:45টায় বৈঠক শেষ করে গণমাধ্যমের সঙ্গে আবারও কথা বলেন এনসিপি নেতারা। কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে মৌলিক সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে মন্তব্য করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এনসিপি নেতারা জানেন, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী যাতে না থাকতে পারেন সেই প্রস্তাব দিয়েছে তাদের দল। প্রধানমন্ত্রী শাসিত নয়, তারা চান মন্ত্রী পরিষদ শাসিত সরকার। ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংবিধান সংশোধনের প্রশ্নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব দেওয়া হয় এনসিপির পক্ষ থেকে। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই অন্য ব্যক্তিদেরকে কিভাবে এখানে ইনক্লুড করা যায় সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আমরা এটা নিয়ে আরো আলোচনার সুযোগ আছে বলে আমরা মনে করি। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথাও বলেন এনসিপি নেতারা। পাশাপাশি সংবিধান থেকে 72-এর মূলনীতি বাদ দেওয়ার জোর প্রস্তাবও তোলেন তারা। সরকার পরিবর্তন কিংবা সংসদকে অস্থিতিশীল করা হয়, এই দুটো ক্ষেত্র বাদে অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। অর্থাৎ আমাদের বিবেচনাটা হচ্ছে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং সরকার সংসদের স্থিতিশীলতা দুটোকে মাথায় রেখে আমরা 70 অনুচ্ছেদ প্রয়োগের কথা বলেছি। দ্বিমত বিষয় বা ছোটখাটো যেখানে আংশিকভাবে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা, ইনডোর আলোচনাতে ইন্টেন্স সবাই একসাথে বসে একটা আলোচনা। এখন কিন্তু সবার সাথে আলাদা আলাদা করে বসা হয়েছে। পরবর্তী রাউন্ডে সবাই এক টেবিলে বসে আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একসাথে আসতে পারবো বলে আশা করি। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবের কথা উল্লেখ করে এনসিপি নেতারা জানান, আগামীকাল দুপুর 12টায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি। সেখানেই রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমার বিষয়টি সুরাহা হবে বলেও প্রত্যাশা তাদের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।